अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ओ काछेर देशेर ओ प्रवासेर इस्लामी भाईरा एवं मदानी चैनेलेर दर्शकबृंद, मदानी चैनेलेर धाराबाहिक अनुष्ठान आम्बिया इकराम आलिमुस्सलातु वस्सालाम एर स्त्रीगण এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা বিভিন্ন পর্বে আম্বিয়া ইকরাম আলিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র স্ত্রীগণের আমরা জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আজকেও ইনশাআল্লাহুল কারীম একজন সম্মানিতা স্ত্রীর আলোচনা ইনশাআল্লাহুল কারীম আজকের এই পর্বে হবে। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। যে 10 বার দুরুদে পাক পড়ে রব্বে কায়নাত জাল্লা জালালুহু তার উপর 100টি রহমত নাজিল করেন। যে 100 বার দুরুদে পাক পড়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার উভয় চোখের মাঝখানে লিখে দেওয়া হয় এই বান্দা মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এর সম্মানিতা স্ত্রী হযরতে সৈয়দাতুনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংক্ষিপ্ত জীবনী ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। আসুন কিছু প্রাসঙ্গিক কিছু আলোচনা আমরা শুনি। বাবিল একটি প্রাচীন ঐতিহাসিক শহর, ইরাকের জমিনে অবস্থিত। আজ থেকে হাজার হাজার বছর আগে এটি বিদ্রোহী বাদশাহ নমরুদ বিন কিনআন এর রাজধানী ছিল। এই শহরেই হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাতু সালামকে আগুনে নিক্ষেপ করার ঘটনা ঘটেছিল। কিন্তু আগুন তার প্রাকৃতিক গুণাবলী অর্থাৎ ন্যাচারাল কোয়ালিটি এবং সৃষ্টগত বৈশিষ্ট্য এর বিরুদ্ধে হযরতে ইব্রাহিম আলাইহি সালাতু সালামকে কোনো ক্ষতি করতে পারেনি। কারণ আগুনের প্রকৃতি হলো জ্বালানো, বার্নিং যাকে বলা হয়, পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর জন্য আগুন ঠান্ডা ও শীতল হয়ে গিয়েছিল এবং তিনি আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম সম্পূর্ণ নিরাপদে আগুন থেকে বেরিয়ে এলেন। এই ঘটনাটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম এর মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কানজুল ঈমানের অনুবাদ। তারা বলল, তাকে জ্বালিয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে আগুন, তুমি ঠান্ডা ও শান্তিময় হয়ে যাও ইব্রাহিমের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, নিশানি এবং সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম এর মহান মুজিজা দেখে সম্প্রদায়ের যাদের অন্তর হকের নূর দ্বারা আলোকিত হওয়ার ছিল, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের উপর ঈমান আনার সৌভাগ্য লাভ করল এই মুজিজা দেখে। সেই সৌভাগ্যবানদের মধ্যে হযরতে সৈয়দাতুনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনানোর সময় বলেছিলেন, ইয়া ইব্রাহিম
আমি ঈমান এনেছি সেই মাবুদের উপর যিনি আগুনকে আপনার উপর ঠান্ডা ও শান্তিময় করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হযরতে বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু পরিচিতি আমরা জেনে নিই। হযরতে সৈয়দাতুনা বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরতে সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালামের চাচাতো বোন ছিলেন এবং সর্বপ্রথম তার স্ত্রী হওয়ার তিনি সৌভাগ্য অর্জন করেছেন। তার পিতার নাম হারান আকবর। তার বাবাকে হারান আকবর এই জন্য বলা হতো, এর কারণ লেখা হয়েছে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিসসালামের এক ভাইয়ের নাম ছিল হারান। সুতরাং তাদের উভয়ের মধ্যে পার্থক্য করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের চাচাকে হারানে আকবর এবং তার ভাইকে হারানে আসগর বলা হয়। ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরত বিবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এক বোনের কথাও আছে যার নাম মিলকা এবং তিনি ইব্রাহিম আলাইহিসসালামের ভাই নাহুয়ের সাথে বিবাহিত হয়েছিলেন। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে কেমন ছিলেন, কেমন সৌন্দর্যতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন শুনুন। আল্লাহ পাক হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর চরিত্রের সাথে সুন্দর চেহারাও দান করেছিলেন। হযরতে সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিয়া ইউসুফু ওয়া উম্মুহু শাতরাল হুসন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম এবং তার মাতাকে অর্থাৎ হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৌন্দর্যের একটি অংশ দান করা হয়েছিল। বর্ণিত আছে হযরতে সৈয়দনা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুবারক সৌন্দর্য হযরতে সৈয়দাতুনা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুবারক সৌন্দর্যের মতো ছিল। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরতে ইউসুফ আলা নবিগিনা আলাইহিসসালাম পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন এবং নারীদের মধ্যে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে সুন্দর ছিলেন। বরং হযরতে ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরাধিকার হিসেবে ছিল। সুবহানাল্লাহ। অনেকে হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বা কিছু পবিত্র বিবিগণকে অনেকে নবী মনে করে, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, মহিলাদের মধ্যে কোনো নবী আসেনি, নবুয়ত পুরুষদের মধ্যেই ছিল, কোনো নারী নবী হননি এবং কোরআনুল করিমের মধ্যেও এই বিষয়ে আলোচনা এসেছে। তো যারা এই সকল প্রকারের আকীদা রাখে যে মহিলাদের মধ্যেও নবী ছিল বা আসতে পারে, নাউজুবিল্লাহ, তো এরকম আকীদা ভ্রান্ত আকীদা। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি তারা সকলেই পুরুষ ছিল যাদের কাছে আমি ওহী প্রেরণ করতাম। তাফসীর নুরুল ইরফানে এই আয়াতের অধীনে বলা হয়েছে, কাফিররা বলতো যে আল্লাহ তাআলা মানুষকে নবী কেন বানিয়েছেন, ফেরেশতাদেরকে কেন নবী করে পাঠাননি। এর জবাবে এই আয়াতটি নাজিল হয়, যাতে বলা হয়েছে যে এতে আশ্চর্য হওয়ার কি আছে, মানুষের আগে থেকেই তো নবী হয়ে আসছেন। এর থেকে জানা গেল যে ফেরেশতা, জিন, নারী কখনো নবী হননি, হবেও না। যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে মুক্তি দান করলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বাবিল থেকে হিজরত করার ইচ্ছে পোষণ করলেন এবং নিজ পরিবারকে এর জন্য উৎসাহিত করে বললেন, নিঃসন্দেহে আমি এক কুফরের স্থান ত্যাগ করে এমন স্থানে হিজরত করতে যাচ্ছি যেখানে আমার রব আজ্জা ওয়াজাল আমাকে নির্দেশ দিয়েছেন। তখন তিনি আমাকে আমার লক্ষ্যের দিকে পথ দেখাবেন। যেমন কোরআনুল করিমের মধ্যে
আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা সাফফাত আয়াত নম্বর 99-তে, কানজুল ইমানের অনুবাদ। এবং সে বলল, আমি আমার রবের দিকে যাচ্ছি, এখন তিনি আমাকে পথ দেখাবেন। এই হিজরতটি সর্বপ্রথম হিজরত ছিল। এতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে তার সম্মানিতা স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ভাতিজা হযরত লূত আলাইহিসসালামও শামিল ছিলেন। ঐতিহাসিকদের মতে বাবিল থেকে হিজরত করার পর সর্বপ্রথম এই হজরতগণ হারান এ পৌঁছান। এখানে কিছুদিন থাকার পর মিশরের দিকে রওনা হন এবং তারপর মিশর থেকে ফিলিস্তিন এর সাব নামক স্থানে আসেন। এখান থেকে হযরত লূত আলাইহিসসালাম মুতাফিকাহ নামক স্থানে চলে যান, যা সাব থেকে এক দিন ও এক রাতের দূরত্বে অবস্থিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরিবারের সাথে সাব নামক স্থানেই বসবাস করতে থাকেন। এরপর যখন সাব এর বাসিন্দারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে কষ্ট দেয়, তখন তিনি আলা নবিয়িনা আলাইহিসসালাম রামলা এবং এলিয়া এর মাঝখানে একটি স্থানে আসেন, যাকে কিত বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হিজরতের সফরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। একটি বর্ণনা অনুযায়ী এই এলাকাটি মিশরের ছিল এবং সেখানকার কিবতি বাদশাহ সাদুক বিন সাদুন অত্যন্ত জালিম ছিল। সে কোনো মুসাফিরের সুন্দর স্ত্রী দেখলে তাকে তালাক দিতে বলতো এবং তালাক না দিলে তাকে হত্যা করিয়ে দিত। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরে এলেন এবং এই জালিম বাদশার কাছে খবর পৌঁছল, তখন সে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তার কাছে ডেকে পাঠালো এবং বলল যে, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনার স্ত্রী সম্পর্কে হয় তবে তাকে তালাক দিন, অন্যথায় তাকে আমার কাছে পাঠিয়ে দিন। এই জালিম বাদশাহ ভাইকে বোন থেকে ছিনিয়ে নিত না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তার মন্দ অভিপ্রায়ের খবর দিয়েছিলেন এবং ওই ঐশ্বরিক শিক্ষাও জানতেন। সুতরাং যখন সে তাকে ডেকে পাঠালো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আপনি আলাইহিসসালাম তার সাথে শুধু নিজের পারিবারিক ও দ্বীনি সম্পর্ক বর্ণনা করলেন, কিন্তু স্ত্রীর সম্পর্ক উল্লেখ করলেন না, যাতে সে বন্ধুত্ব এর কারণে বিরত থাকে। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাদশার কাছ থেকে ফিরে এলেন, তখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই বিষয়ে বলতে গিয়ে বললেন, আমার কথা মিথ্যা প্রতিপন্ন করো না। আমি তাদের বলেছি যে তুমি আমার দ্বীনি বোন। আল্লাহর কসম, এই জমিনে আমার ও তোমার ছাড়া আর কোনো মুমিন নেই। অর্থাৎ ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিসসালাম হিকমতের সাথে জবাব দিয়েছিলেন এবং ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিসসালাম এর প্রথমে আমরা শুনলাম হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচাতো বোন ছিলেন, সেই হিসেবেও, এবং ইন্নাল মুমিনুনা ইখওয়াত হিসাবে মুমিন পরস্পর ভাই ভাই, সেই হিসাবে বোন বলেছেন। অনেকে মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বিষয়টি কেন্দ্র করে অনেকে এই আকীদা পোষণ করে যে ইব্রাহিম আলাইহিসসালাম নাউযুবিল্লাহ মিথ্যা বলেছেন, অথচ আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম সমস্ত দোষ ত্রুটি থেকে তারা মুক্ত। জি হ্যাঁ, আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম তারা পুত পবিত্র এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পুত পবিত্র সত্তা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসলিম শরীফের হাদিসে পাক, ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিসসালাম হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, যদি এই অত্যাচারী জানতো যে তুমি আমার স্ত্রী, তাহলে সে আমাকে তোমার ব্যাপারে পরাস্ত করবে। যদি সে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে তাকে বলবে যে তুমি আমার ইসলামী বোন, কারণ এই জমিনে আমি আমার ও তোমার ছাড়া আর কোনো মুসলমান জানি না।
কেন সে বাদশাহ জালিম ছিল। স্বামী স্ত্রী যদি হতো তাহলে স্বামীকে বাধ্য করতো নিজের স্ত্রীকে তালাক দিতে, এবং সে নারীর উপর অত্যাচার করত। কিন্তু ভাই বোন হলে সে এই বিষয়টি এড়িয়ে যেত। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাদশাহ দরবার থেকে ফিরে এলেন, তখন তিনি হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে পাঠালেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সে সময় দাঁড়িয়ে নামাজ পড়তে এবং এই দোয়া করতে মগ্ন হয়ে গেলেন যে হে আল্লাহ পাক, তার পরিবারকে জালিমের অত্যাচার থেকে রক্ষা করুন। যখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদশাহ দরবারে পৌঁছলেন, তখন জালিম তার নিজের নিয়মের বিরুদ্ধে এবং বন্ধুত্ব এর ইচ্ছা এর বিরুদ্ধে আপনার দিকে হাত বাড়ালো। নাউজুবিল্লাহ। বর্ণিত আছে যে যখন বাদশাহ আপনার দিকে হাত বাড়ালো, তখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে অজু করে নামাজ পড়লেন এবং আল্লাহ তাআলার দরবারে এভাবে আরজ করলেন, হে আল্লাহ, যদি আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনে থাকি এবং আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া অন্য কারো জন্য হেফাজত করে থাকি, তবে তুমি এই কাফিরকে আমার উপর ক্ষমতা দিও না। দোয়ার প্রভাব হাতে হাতে প্রকাশ হলো এবং সেই জালিম জমিনে পড়ে গেল, পায়ে ঘষা খেতে লাগলো এবং তার নাক থেকে আওয়াজ বের হতে লাগলো। বর্ণিত আছে যে সে নিজের শিক্ষণীয় পরিণাম দেখে আপনার কাছে দোয়া করার আবেদন করলো। বলল, আল্লাহর ওয়াস্তে আমার জন্য দোয়া করুন, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার দরবারে এভাবে আরজ করলেন, হে আল্লাহ, যদি সে মরে যায় তবে বলা হবে যে আমি তাকে হত্যা করেছি। এই দোয়া কবুল হলো এবং সে তাৎক্ষণিক ঠিক হয়ে গেল। কিন্তু ঠিক হওয়ার পর সে আবার মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ আবার এই বিষয়ে হস্তক্ষেপ করলো এবং সে ইচ্ছে পোষণ করলো, আপনার দিকে হাত বাড়ালো এবং আপনার দোয়া করার ফলে সে আবার সে শিক্ষণীয় শাস্তিতে পতিত হলো। এভাবে 2 বা 3 বার হলো। এরপর সে তার কর্মচারীদের ডেকে বলল, আল্লাহর কসম, তোমরা আমার কাছে কোনো মানুষ আনোনি, বরং কোনো শক্তিশালী জিন নিয়ে এসেছো। একে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফিরিয়ে দাও এবং এর খেদমতের জন্য তাকে হাজেরাকে দিয়ে দাও। এরপর হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে ফিরে এলেন। অর্থাৎ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এটি কারামত ছিল এবং কারামতের বরকত যেটি প্রকাশ পেল সেটি হচ্ছে সে বাদশাহ সে মাটিতে লুটিয়ে পড়তো যখন খারাপ কোনো কাজের নিয়তে অগ্রসর হতো। শেষ পর্যন্ত সে ক্ষমা চাইল এবং ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু ফিরিয়ে দেননি, বরং হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেদমতের জন্য সাথে করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নামাজে মগ্ন ছিলেন। তিনি তাকে দেখে নিজের মোবারক হাতে ইশারা করে জিজ্ঞাসা করলেন, কি খবর? তিনি আরজ করলেন, আল্লাহ পাক কাফিরকে প্রত্যাখ্যান করে দিয়েছেন এবং হাজেরাকে খেদমতের জন্য দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো যে জালিম বাদশাহ হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে অন্যায় হস্তক্ষেপ করার ইচ্ছে করলো, তখন তিনি দোয়া করার জন্য হাত বাড়ালেন, হে আল্লাহ, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং নিজের মান সম্মানকে হিফাজত করেছি, কাফিরকে আমার উপর ক্ষমতা দিও না। এতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে, যদি কোনো মুসিবত চলে আসে, পরীক্ষা চলে আসে, কোনো পরীক্ষার সম্মুখীন যদি আমরা হয়ে যাই, বিপদের সম্মুখীন যদি হয়ে যায় বা যে কোনো মুসিবতে আমরা পতিত হয়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করা উচিত যেন মওলা আমাকে এই বিপদ থেকে, এই পেরেশানি থেকে আমাকে পরিত্রাণ দান করো, আমাকে নাজাত দান করো, আমাকে নিরাপত্তা দান করো, আমাকে হিফাজতে রাখো। দোয়া মুমিনের হাতিয়ার বলা হয়েছে। জি হ্যাঁ, মুমিনের হাতিয়ার হচ্ছে, হাদিস শরীফে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার।
আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া মুমিনের হাতিয়ার। তো দোয়া করার আমাদের অভ্যাস করা উচিত। মনে মনে আমরা দোয়া করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দোয়া মুমিনের হাতিয়ার। ইনশাআল্লাহ যদি আমরা দোয়া করি তাহলে দোয়ার বরকতে পেরেশানি দূর হয়ে যাবে। তো আজকের এই পর্বে আমরা হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পর্যন্ত যে শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সৌন্দর্যতাও দিয়েছেন, সৎ চরিত্রের অধিকারীও করেছেন, ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের সম্মানিত স্ত্রী হওয়ার সৌভাগ্য দান করেছেন এবং কারামতপূর্ণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বানিয়েছেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কারামতপূর্ণ গুণাবলী তাকে দান করেছেন। এবং আমরা শুনেছি তিনি সেই সময় নামাজ পড়তেন। তো যে সকল ইসলামী বোনেরা অনুষ্ঠান দেখছেন, ইসলামী ভাইয়েরা দেখছেন, আমাদেরও নামাজ পড়ার অভ্যাস করা উচিত। জি হ্যাঁ, নামাজের মাধ্যমে তারা সাহায্য চেয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজ পড়ছিলেন এবং হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদশার কাছে গিয়েও তিনি নামাজ আদায় করলেন এবং আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন, মাওলা আমাকে এই বিপদ থেকে তুমি সুরক্ষিত রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করার জন্য হুকুম করেছেন। যখনই আমরা কোনো বিপদে পড়ে যাই, পেরেশানিতে পড়ে যাই, কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা দোয়া করি, মাওলা আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নাও, এই বিপদ থেকে পরিত্রাণ দান করো, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আবেদনকে কবুল করবেন, দোয়াকে কবুল করবেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে অনেকে আছে যারা নামাজই পড়ে না, ফরজ নামাজ আদায় করে না। বেনামাজি হয়ে কতদিন আমরা থাকব? বেনামাজিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বেনামাজিকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করা হবে। বেনামাজিকে কবরে কঠিন আযাব দেওয়া হবে। পরকালের আযাব তো আছেই। যে জেনে বুঝে 1 ওয়াক্তের নামাজও ছেড়ে দেয়, তার নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হয়। আমরা এমনিতে দুর্বল, দূর থেকে ধোঁয়া দেখলে ঘাবড়িয়ে যায়। পরনের কাপড়ের ভিতরে যদি পোকামাকড় প্রবেশ করে আমরা লাফিয়ে পড়ি। অন্ধকার রাতে একা কক্ষে থাকতে ভয় লাগে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, নামাজ ছেড়ে দেওয়ার কারণে সংকীর্ণ কবরে যদি সাপ বিচ্ছু আগুন নিক্ষেপ করে দেওয়া হয়, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করুন, 5 ওয়াক্তের নামাজ আদায় করুন। আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ আমার চোখের শীতলতা। যারা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, নামাজ আমার চোখের শীতলতা। অথচ আমি একজন উম্মতি হয়ে নামাজ আদায় করি না। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই অনুরোধ করব, ইসলামী ভাই হোক, ইসলামী বোন হোক, 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সাথে আদায় করুন। কত দুঃখের একটি বিষয় হবে যদি আল্লাহ না করুক আমরা নামাজ ছেড়ে যদি বেনামাজি হয়ে যদি মারা যায়, তাহলে কেমন অবস্থা হবে যে এই ব্যক্তি, পুরুষ বা মহিলা যে ইন্তেকাল করেছে সে বেনামাজি ছিল, নাউজুবিল্লাহ। কবরে, হাসরে, পুলসিরাতে কত কঠিন আযাব দেয়া হবে। মাদানী চ্যানেলের মাধ্যমে বারংবার আমরা শুনে থাকি। তাই অনুরোধ করব, 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আজকে থেকে আদায় করে নিন, শুরু করে দিন। এবং বিগত যে নামাজ কাজা হয়েছে, তওবা করে সে নামাজগুলি ওমরি কাজা হিসাবে সেটি আদায় করে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাই ইসলামী বোনদের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।